আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমবার এই পিঠাটা বানিয়ে সবার কাছ থেকে এত প্রশংসা পাবো এটা কিন্তু একদম ভাবতেই পারিনি। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ বেশি মজা। আর পিঠাটা এতই মজা যে একবার খাওয়ার সাথে সাথেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। চলো তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি যে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে ভাতের চালটা আছে সেটাও নিয়ে নিতে পারবে। চালগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে 10 থেকে 15 মিনিট একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এবার ভিতরের পুরটা তৈরি করে নেব। ভিতরের পুরটা কিন্তু এখানে নারকেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি গুড়। এবার এই গুড়টা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটা ঘন একটা মিশ্রণ হয়ে গেলে এটা নামিয়ে নেব। আর হ্যাঁ, এখানের মধ্যে এলাচ দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। অবশ্যই কিন্তু তোমরা এলাচ এবং দারচিনি, তেজপাতা এগুলো তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো। এবার ঘন হয়ে গেলে এটা নামিয়ে নিয়েছি। এবার একটা ডো তৈরি করে নেব। এখানে 1 কাপ পানির মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্পূর্ণটা তোমরা পানি দিয়ে বা সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়েও তৈরি করতে পারো। এবার একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে এবার এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা হবে ঠিক পানি যতটুকু, চালের গুঁড়ো ঠিক ততটুকু দিতে হবে। এখানে আমি 1 কাপ দুধ 1 কাপ পানি দিয়েছিলাম, এর জন্য 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটু ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে এবার নামিয়ে নেব। এবার ভালো করে একটু মলে নেব, যেহেতু একটা ডোর মতো তৈরি হয়ে যায়। অবশ্যই কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, এটা হাতে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে একটু মথে নিতে হবে। আর মথাটা যত ভালো হবে পিঠাটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তারপর ছোট ছোট করে এরকম করে লেচির মতো নিয়ে এরকম গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। তারপর একটা পিঠাটা গোল করে বানিয়ে নেব। এটা ঠিক এরকমটা তোমরা তোমাদের মতো হাতে করে এরকম চেপে চেপে গোল করে বানিয়ে নিলেই হয়ে যাবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু শেপটা আর একটু সুন্দর হয়। তেল দিলে কিন্তু এর শেপটা অনেকটাই সুন্দর হয়। এবার গোল করে নিয়ে এবার যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালের মধ্যে গড়িয়ে দিয়েছি। এবার ভালো করে চেপে চেপে দিয়েছি, যেহেতু এগুলো পিঠার গায়ে ভালো করে লেগে যায়। তবে সবগুলো পিঠা বানিয়ে কিন্তু চালের থেকে গড়িয়ে নেবে। আমি তোমাদের দেখার সুবিধার জন্য আগে এভাবে গড়িয়ে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। যে আমাদের যে রাইস কুকারে যে উপরে যে অংশটা থাকে স্টিমার, ওটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখানে কিন্তু যে কোনো চালেযুক্ত পাত্রে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে এভাবে দিয়ে রাইস কুকার পানি দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই পাশে আমি একটু মালাই তৈরি করে নেব। এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা, দিয়ে এটাকে ভালো করে একটু ঘন করে নিয়ে নেব। আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নারকেল, এটা সম্পূর্ণ অপশনাল। আর 15 মিনিট পরে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো। আমি কিন্তু একটু জর্দা রং দিয়েছিলাম, তোমরা চাইলে অরেঞ্জ ফুড কালার দিতে পারো বা জাফরান যে রংটা থাকে সেটাও দিতে পারো, আবার জর্দার রংটাও দিতে পারো। দিয়ে আরো 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। তারপর ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে দেব। দেখতে তো কি সুন্দর পিঠাগুলো দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। আর এত নরম তুলতুলে হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল। আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যায় না, খেতে অনেক ভালো লাগে। আর মালাইয়েরটাও কিন্তু অন্যরকম মজা হয়েছিল। দুইটা কিন্তু 2 রকম স্বাদ হয়েছে।